বা পেছনে লাগার সাহসটাই পাবে না। ঠিক আছে, আমি আরো মেসেজগুলো একটু দেখতে চেয়েছিলাম। তোমার কোন অতি তোমার কোনো অতি প্রাকৃত শক্তি নেই, মানুষকে বোকা বানাও না। ঈশ্বর বা ভূতপ্রেত বলে কিছু নেই বাবা। আমি কাউকে বোকা বানাতে চাইও না, কারণ আমি যদি বোকা বানাতে আমি তো সব থেকে বড় বোকা তোমাদের কাছে হয়ে যাব না। বোকা বানাচ্ছি না। ঈশ্বর বা ভূত বলে কিছু নেই, এটা তুমি হয়তো মানতে নাই পারো, বাট আমি মানি। ঈশ্বর তো আছেন, অবশ্যই আছে। আছে, ঈশ্বর আছে বলেই আমরা আজকে বেঁচে আছি, দুমুঠো খেতে পাচ্ছি। যেই চাষিরা রোদে পুড়ে জলে ভিজে এত কিছু কষ্ট করে ধান চাষ করে, এখন আমার গলার জোরটা বেরোচ্ছে, তুমি বললে না ঈশ্বর নেই, ঈশ্বর আছে। আছেই, রোদে পুড়ে জলে ভিজে এত কষ্ট করে এই শীতের মধ্যে তোমরা লেপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো, আর ওনারা চাষ করে কষ্ট করে ধান ফল মানে উৎপাদন করে আজকে যে এই যে চারি জায়গায় যাচ্ছে না, আমরা খেয়ে পাচ্ছি। ওনারা ঈশ্বর আছে, ঈশ্বর ঈশ্বর আছে। আবার শুনে নাও, জেলেরা মাছ ধরছে। আজকে আমরা বর্ষাকালে বা জল যে কোনো কিছুতে আমরা ঘরে থাকি, আজকে জেলেরা সমুদ্রে মহাসমুদ্রে গিয়ে মাছ ধরে নিয়ে দিচ্ছে, আমরা খাচ্ছি। ওই জেলেরা ঈশ্বর, ওই জেলেরা ঈশ্বর। আজকে যিনি আমাদের বাড়ি ঘর তৈরি করে দিচ্ছেন, রাজমিস্ত্রি, ওনারা ঈশ্বর। আছে ঈশ্বর, ঈশ্বর আছে, ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছে, ঈশ্বর থাকবে। যারা আমাদের বস্ত্র তৈরি করছেন, ওনারা ঈশ্বর। ঈশ্বর আছে। আমি ঈশ্বরকে এইভাবেই দেখি। আমি যদি কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে থাকবে যদি ভুল কিছু। চিৎকারটা কেন করলাম জানো? আজকে আমার মধ্যে কি শক্তি আছে না আছে আমি জানি না, কিন্তু আজকে যে একটা কথা হলো ঈশ্বর বা ভূত বলে কিছু নেই, এটা আমার খুব খারাপ লাগলো। আজকে যারা ফসল ফলাচ্ছে ওনারা ঈশ্বর আমার কাছে। আজকে ওনারা যদি কষ্ট করে ফসল না ফলাতো আমাদের পেট ভরতো না, তাহলে কে জোগাচ্ছে? ওই চাষা বসা চাষিরা ঈশ্বর। ওই জেলে যারা আজকে কি করছে, রোদে পুড়ে আজকে গরমের মধ্যে এসি ঘরে ঘুমিয়ে থাকে, কম্বল গায়ে দিয়ে, এসি ঘরে বসে কাঁটা চামচ দিয়ে খাবার খায়, বড় বড় হোটেলে বসে। আর যারা রোদে পুড়ে জলে ভিজে এই ফসলগুলো ফলাচ্ছে, মাছ ধরছে, বাজারে মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করছে, ওনারা ঈশ্বর। আর আমাদের মতন যে মানুষগুলো